আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে থাকছে আটা দিয়ে বানানো যায় এরকম একটা সহজ নাস্তার রেসিপি। এই রেসিপিটা আপনারা সকালে বা বিকালে নাস্তার জন্য তৈরি করতে পারেন, আবার বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করতে পারেন। আজকে রেসিপিটা শেয়ার করব, রান্না করে যে উপকরণগুলো থাকে ওই উপকরণগুলো দিয়ে নাস্তা হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ মজার। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কুসুম গরম পানি দিয়ে একটা সফট গোলা তৈরি করে নিব। কুসুম গরম পানি দিলে গোলাটা তাড়াতাড়ি সফট হয়। দেখতেই পাচ্ছেন আমার গোলা হয়ে গেছে। এখন ছোট ছোট করে লেচি কেটে নিব। এখন আমি বোর্ডে রুটি বেলে নিব। এই রুটিগুলো রেগুলার রুটির চেয়ে পাতলা হবে, সাইজও ছোট হবে। অল্প একটু আটা ভরে নিলাম রুটি বেলার জন্য। রুটিগুলো পাতলা পাতলা করে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার রুটি বানানো শেষ হয়ে গেছে। এখন চুলায় চলে যাব। এটি তাওয়া বসিয়ে দিলাম। গরম হয়ে আসলে রুটি দিয়ে দিব। হালকা করে সেঁকে নিতে হবে, এই পাশ ওই পাশ করে। বেশি সেঁকা যাবে না, হালকা করে সেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার রুটি সেঁকা হয়ে গেছে। এরকম করে বাকি রুটিগুলো সেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার রুটি সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুর পুর বানিয়ে নিব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। অল্প একটু কাঁচা জিরা দিয়ে দিলাম। একটা রসুন কোয়া দিয়ে দিলাম। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম। জিরার গুঁড়া। এগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চারটা আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, ওইটা এখন মশলার মাঝে দিয়ে দিব। মশলার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিশাচ্ছি। আপনারাও ভালো করে মিশাবেন, যাতে কোনো অংশ জমাট বাঁধা না থাকে। আলুটা তেলের মাঝে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে খাবার টেস্টে বেড়ে যায়। আমি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে খাবারের টেস্টটা ভালো আসে। দেখতে পাচ্ছেন আমার আলুর পুর বানানো হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে দিব। ধনিয়া পাতাটা ভালো করে মিশিয়ে চুলাটা বন্ধ করে দিব। তারপর এখান থেকে আলুর পুর নিয়ে আগে থেকে সেঁকে রাখা রুটির উপর দিয়ে দিব।
এখন আলুর পুর দেওয়া হয়ে গেলে আমি পনির আর ডিম গ্রেট করে নিচ্ছি। আপনাদের বাসায় যদি পনির না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। ডিম পনির দেওয়া হয়ে গেলে এরকম করে ভাজ করে নেব। চুলা একটি তাওয়া বসিয়ে তেল দিয়ে দিলাম, গরম হয়ে আসলে দুইটা ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম রেখে ভাজতে হবে, চুলা বাড়িয়ে দেওয়া যাবে না, বাড়িয়ে দিলে পুড়ে যাবে। এখন ভাজা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের বাসায় কোনো মেহমান আসলে সকাল বিকাল নাস্তার জন্য এটা ট্রাই করবেন, ইনশাল্লাহ খেতে খুব সুস্বাদু হবে। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।